ডুয়ার্স মানেই সবুজের সমুদ্র, জল, জঙ্গল, নদী, পাহাড়ের ছায়া, বন্যপ্রাণীর পদচারণা আর প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য। বর্ষা নামলে সেই সৌন্দর্য যেন আরো অন্য মাত্রা পায়। চারিদিকে বৃষ্টি ভেজা সবুজ, কুয়াশার আস্তরণ আর জঙ্গলের গভীর নীরবতা। এই সময় সাধারণত পর্যটকদের জন্য ডুয়ার্সের অধিকাংশ জঙ্গল বন্ধ থাকে, কিন্তু জঙ্গল বন্ধ থাকলেও থেমে থাকে না বন রক্ষার কাজ, থেমে থাকে না বনকর্মীদের দায়িত্ব। আর সেই দায়িত্ব পালনের মধ্যে এবারে বিশ্ব যোগ দিবসে ডুয়ার্স থেকে উঠে এলো এক অনন্য ছবি। কুনকি হাতিদের পাশে দাঁড়িয়ে যোগাভ্যাস করছেন বনকর্মীরা। রবিবার 21শে জুন গোটা দেশ যখন 12তম বিশ্ব যোগ দিবস পালন করছে, তখন জলদাপাড়া এবং গরুমারা জাতীয় উদ্যানে দেখা গেল এক অন্যরকম দৃশ্য। বনকর্মীদের সঙ্গে যেন এই বিশেষ দিনে অংশীদার হয়ে উঠল জঙ্গলের দীর্ঘদিনের সঙ্গী কুনকি হাতিরাও। মানুষের সঙ্গে প্রকৃতির এই মেলবন্ধন শুধু একটি অনুষ্ঠানের ছবি নয়, বরং ডুয়ার্সের জীবন ও সংস্কৃতির এক গভীর বাস্তবতাকেও সামনে নিয়ে এসেছে। আজকের ব্যস্ত পৃথিবীতে যোগব্যায়াম শুধু একটি শরীরচর্চা নয়, অনেকের কাছে এটি একটি জীবন দর্শন। কর্মব্যস্ততা, মানসিক চাপ, অনিশ্চয়তা এবং প্রযুক্তি নির্ভর জীবনের মধ্যে মানুষ ক্রমশ নিজের ভেতরের শান্তি খুঁজে ফিরছে। সেই কারণেই আন্তর্জাতিক স্তরে যোগের গুরুত্ব দিন দিন বাড়ছে। কিন্তু ডুয়ার্সের জঙ্গলে এবারের যোগ দিবসের বিশেষত্ব অন্য জায়গায়। এখানে যোগ শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি যেন মানুষ, প্রাণী এবং প্রকৃতির এক প্রতীকী সংলাপে পরিণত হয়েছে। জলদাপাড়া এবং গরুমারার বনকর্মীদের জীবন সাধারণ মানুষের জীবনের থেকে অনেকটাই আলাদা। শহরের নির্দিষ্ট অফিসে সময় বা ছুটির দিনের হিসেব এখানে চলে না। দিনের পর দিন জঙ্গলের মধ্যে টহল, বন্যপ্রাণ পর্যবেক্ষণ, চোরা শিকার রোধ, বন সংরক্ষণ, জরুরি উদ্ধার অভিযান, সবকিছু মিলিয়ে তাদের কাজ অত্যন্ত কঠিন এবং দায়িত্বপূর্ণ। বর্ষার সময় সেই কাজ আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠে, কারণ এই সময় জঙ্গল ঘন হয়, নদীগুলির জল বেড়ে যায় এবং বন্যপ্রাণীদের গতিবিধিও বদলে যায়। তবুও এই বাস্তবতার মাঝেই বিশ্ব যোগ দিবসে কিছু সময়ের জন্য থামলেন তারা, নিজেদের শারীরিক এবং মানসিক সুস্থতার কথা ভাবলেন। আর সেই মুহূর্তে পাশে ছিল কুনকি হাতিরা, বন দপ্তরের দীর্ঘদিনের সহযোদ্ধা। ডুয়ার্সের জঙ্গল মানেই হাতির রাজত্ব, বন্য হাতিদের গতিবিধি নিয়ন্ত্রণ করা, উদ্ধার অভিযান বা বিশেষ পরিস্থিতিতে বনকর্মীদের সবথেকে বড় ভরসা এই কুনকি হাতিরা। বহু বছর ধরে মানুষ ও হাতির এই সম্পর্ক তৈরি হয়েছে পাশাপাশি পারস্পরিক নির্ভরতার উপর। ফলে বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে তাদের উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়, এটি একটি সম্পর্কের প্রতীক। ছবিগুলিতে দেখা গেছে একদিকে বনকর্মীরা যোগাসন করছেন, অন্যদিকে শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে কুনকি হাতিরা। দৃশ্যটি যেন একটি বড় বার্তা দিচ্ছে। আমাদের কালিক পার্থ প্রতিমের রিপোর্টে কি উঠে এলো দেখব। গোটা দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। তার মধ্যে এই মুহূর্তে অন্যতম এবং উল্লেখযোগ্যভাবে কলকাতার রেড রোডে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে যোগ দিবস উদযাপিত হচ্ছে। সকাল থেকেই গোটা রেড রোড জুড়ে, কলকাতা শহর জুড়ে একেবারে যেন উৎসবের আমেজ। বহু সাধারণ মানুষ এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। শুধুমাত্র কলকাতাই নয়, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায় বড় বড় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। সেখানে সাধারণ মানুষ যাতে এই অনুষ্ঠান উপভোগ করতে পারেন তার বন্দোবস্ত করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, সেখানে একাধিক আসনও রাখা হয়েছে যাতে সেই অনুষ্ঠানে তারা ভার্চুয়ালি সামিল হতে পারেন। একদিকে যখন গোটা দেশে যোগ দিবস উপলক্ষে একেবারে সাজো সাজো রব অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সাধারণ মানুষ ভোর থেকে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন, ঠিক সেই সময় একেবারে যেন একটা ভিন্ন ছবি ধরা পড়ল। একেবারে অভয়ারণ্যের মাঝেও
বন্যপ্রাণীরাও এই দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসে যোগ দিলেন। গরুমারা এবং তার লাগোয়া যে বনাঞ্চল রয়েছে, জলদাপাড়া বনাঞ্চল সহ, সেখানে কুনকি হাতিরাও আজকের এই ঐতিহাসিক দিনে তারাও যেন সামিল হতে চাইল। ঠিক এমনটাই একটা মন ভালো করা ছবি এই মুহূর্তে ধরা পড়ছে। সেখানে দেখা যাচ্ছে একদিকে যেমন নদী বয়ে চলেছে জঙ্গলের মাঝখান দিয়ে, ঠিক সেখানে দাঁড়িয়ে রয়েছে কুনকি হাতিরা এবং তার পাশে রয়েছে বনকর্মীরা। এই দিবসকে উপলক্ষে বিভিন্ন বনাঞ্চলের মহানন্দা অভয়ারণ্য বা গরুমারা বা জলদাপাড়া যে বনাঞ্চলগুলো রয়েছে, সেখানকার বনকর্মীরাও আজকের এই দিনকে স্মরণীয় করে রাখতে তারাও এই অনুষ্ঠানে যোগ দেয় এবং তাদের সাথে সাথে যোগ দেয় কুনকি হাতিরাও। সেই মন ভালো করার দৃশ্য এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কথায় ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে একদিকে যখন বনকর্মীরা রীতিমতো নদীর চরে বা মাটিতে শুয়ে যোগাভ্যাস করছেন, ঠিক সেখানে তাদের সাথে তাল মেলাবার চেষ্টা করছে কুনকি হাতিরাও। একাধিক গবেষণায় দেখা গিয়েছে অন্যান্য যে বন্যপ্রাণীরা বা বন্যজন্তুরা রয়েছে, তার মধ্যে অন্যতম বুদ্ধিমান প্রাণী হলো হাতি। সে যা দেখে সেটাই যেন এক কথায় নকল করবার চেষ্টা করে। কাজেই একদিকে যখন বনকর্মীরা এই যোগ অভ্যাস করছেন, মাটিতে শুয়ে নানান রকম যোগাসন করছেন, কুনকি হাতিরা তারাই বা পিছিয়ে থাকবে কেন? তারাও কিন্তু সেখানে ঠায় দাঁড়িয়ে সুর তুলে তাদের সাথে তাল মেলাবার চেষ্টা করছেন। যদিও বা তাদের সাথে রয়েছে তাদের মাহুতরা, তারাও তাদেরকে সঞ্চালনা করছে। কিন্তু এই ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তখন রীতিমতো প্রশংসা কুড়োচ্ছেন তারা। কারণ একদিকে যখন বর্ষার মৌসুম শুরু হয়েছে, যখন গোটা বনাঞ্চল এই মুহূর্তে বন্ধ, কিন্তু কাজে খামতি নেই কুনকি হাতিদের। তারা গরুমারা অভয়ারণ্য বা জলদাপাড়া বা মহানন্দা অভয়ারণ্য ঘুরে চোরা চালান থেকে নানান রকম সংরক্ষণের কাজ চালিয়ে যাচ্ছে। ঠিক তার মাঝখানে এই দিন যেন তাদের কাছে অন্যতম। তারা রীতিমতো এই যোগ দিবসেও যোগ দিলেন হাজার কাজের ব্যস্ততার মাঝে। এক কথায় একজন মানুষ যেমন তার প্রতিদিনের জীবনধারাকে অতিবাহিত করার জন্য যোগ ব্যায়াম করেন বা শারীরিক চর্চা করেন, ঠিক তেমনিভাবেও তারাও জঙ্গলে যখন কাজে নিয়োজিত থাকে, তার মাঝখানেও এই দিনে খানিকটা যোগ ব্যায়াম সেরে নিলেন বনকর্মীদের সাথে, তাদের নিজেদের কাছের মানুষদের সাথে। এই ছবি যখন গোটা সামাজিক যোগাযোগ মাধ্যমের সামনে উঠে আসছে, সেই ছবি যেন এক আলাদা প্রশান্তি দিচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।